হ্যালো স্টুডেন্টস, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্স নিয়ে একটু দেখব। আচ্ছা, ইংলিশ ল্যাঙ্গুয়েজের সেন্টেন্সগুলো কি হয়? সাবজেক্ট, যদি স্ট্রাকচারটা ধরি তাহলে সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট এইভাবে তৈরি হয়। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। এটা কি ধরনের ভার্ব? ফাইনাইট ভার্ব। ফাইনাইট ভার্বের বাংলা হচ্ছে সমাপিকা ক্রিয়া, মানে যে ক্রিয়াপদটা বাক্যের অর্থটাকে সম্পন্ন করে। মানে এই ভার্বটা কি করে, এই পুরো বাক্যের যে কাজ করা বোঝাচ্ছে সেটা সম্পূর্ণ করছে। এখানে একটা এক্সাম্পল নিই, আই ইট রাইস। এখানে দেখো ইট এই ভার্বটা কি করছে, খাওয়াটা সম্পূর্ণ হচ্ছে, এই অর্থটা বোঝাচ্ছে। সেই জন্য এটা হচ্ছে ফাইনাইট ভার্ব বা সমাপিকা ক্রিয়া। কখনো কখনো কি হয় যে ইংলিশ সেন্টেন্সে ধরো অনেকগুলো শব্দ আছে, সাবজেক্ট, ভার্ব, ধরো এই তিনটে নিয়ে অবজেক্ট তৈরি, এইটা নিয়ে অবজেক্ট হয়েছে। এইটা ছাড়াও সাবজেক্ট ভার্ব ছাড়া, এটা একটা ফাইনাইট ভার্ব, সাবজেক্ট ভার্ব অবজেক্ট ছাড়াও আর একটা ভার্ব দেখছি ফাইনাইট আছে। ঠিক আছে, সেন্টেন্সের মধ্যে দুটো ফাইনাইট ভার্ব আছে। যখন আমরা ক্লাস 8-এ একবার মনে করো, যখন আমরা ক্লাস 8-এ ফ্রেজ পড়েছিলাম তখন কি বলেছিলাম? আ গ্রুপ অফ ওয়ার্ডস, একগুচ্ছ শব্দ, অ্যাক্টিং অ্যাজ আ পার্টস অফ স্পিচ, একটা নির্দিষ্ট পার্টস অফ স্পিচ হিসেবে কাজ করছে, তখন সেটা ফ্রেজ বলছি। এবং ফ্রেজের মধ্যে কি থাকছিল না? ফাইনাইট ভার্ব থাকছিল না। যখন তার মধ্যে ফাইনাইট ভার্ব থাকবে তখন সেটা কি হয়ে যাবে? ক্লজ। তাহলে অনেকগুলো শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব আছে সেটা একটা ক্লজ হয়ে যাবে। দেখো এইখানে একটাই সেন্টেন্স, কিন্তু এখানে একটাই সেন্টেন্স, দুটো ফাইনাইট ভার্ব আছে বলে দুটো ক্লজ হয়ে যাচ্ছে। এখান থেকে একটা, এটা একটা ক্লজ হয়ে যাচ্ছে, আর ধরে নিচ্ছি এখান থেকে একটা, এতটা একটা ক্লজ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এই ক্লজটা তিন ধরনের হয়। ক্লজটা তিন ধরনের। কি? প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ আর কোঅর্ডিনেটিং ক্লজ। যদি একটা ক্লজ আরেকটার উপরে আশ্রিত হয় বা ডিপেন্ড করে থাকে, তখন যার উপরে ডিপেন্ড করে আছে, আশ্রয় করে আছে, যার উপরে আশ্রয় করে আছে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, আর যে আশ্রয় করে আছে সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর যদি দুটো ক্লজেরই কেউ কারোর ওপর আশ্রয় করে না থাকে, দুটোই যদি স্বাধীনভাবে থাকে, তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লজ। ঠিক আছে, একগুচ্ছ শব্দ যার মধ্যে ফাইনাইট ভার্ব আছে সেটা হচ্ছে ক্লজ। এবার ক্লজের মধ্যে কি তিনটে ক্লজ, একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ যেটা আশ্রয় দান করেছে, একটা সাবঅর্ডিনেট ক্লজ যে আশ্রয় নিয়েছে, আর একটা হচ্ছে কোঅর্ডিনেটিং ক্লজ যে মানে যে ক্লজগুলো আশ্রয় নেয় না। তো যদি এই ক্লজটা এর আন্ডারে আশ্রয় নেয়, এই ক্লজের আন্ডারে এটা আশ্রয় নিয়েছে, তাহলে এটা প্রিন্সিপাল ক্লজ। এই আশ্রয় নিয়েছে বলে এটা হয়ে যাচ্ছে আমার সাবঅর্ডিনেট ক্লজ। আর এই দুটোই যদি আশ্রয় না নিয়ে থাকে, কেউ কারোর উপরে আশ্রয় নেয়নি, তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লজ। যদি এইটার মধ্যে কেউ কারো আশ্রয় না নেয় তখন সেটা হয়ে যাবে কোঅর্ডিনেটিং ক্লজ। আমরা সেন্টেন্স এখানে আজকে তিন ধরনের সেন্টেন্সের কথা পড়ব। এখানে আমরা তিন ধরনের সেন্টেন্সের কথা পড়ব। একটা হচ্ছে সিম্পল সেন্টেন্স, একটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, আর একটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্টিভ থাকবে, একটাই ফাইনাইট ভার্ব থাকবে। সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে একটাই ফাইনাইট ভার্ব থাকবে।
আমি যেমন করে লিখছি খাতায়, কিন্তু এগুলো কিন্তু খাতায় লিখে নাও, ঠিক আছে, নাহলে পরে বুঝতে অসুবিধা হবে। এখন মনে হচ্ছে হ্যাঁ সব বুঝতে পারছি, পরে দেখবে যখন মনে করতে যাবে তখন কিছুই মনে পড়বে না। সুতরাং এগুলো খাতায় অবশ্যই লিখে নাও। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা, সিম্পল সেন্টেন্সে সাবজেক্ট ভার্ব অবজেক্ট থাকছে, এই কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ক্লজ থাকবে, অনেকগুলো শব্দ নিয়ে দুটো ক্লজ থাকবে। আচ্ছা, ধরে নিচ্ছি এইটার উপরে আশ্রয় করেছে, সেই জন্য এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আর এটা আশ্রয় করে আছে এর উপরে, সেই জন্য এটা হচ্ছে সাব অর্ডিনেট ক্লজ। আর এর মাঝখানে যেটা থাকবে সেটা হচ্ছে WH ওয়ার্ড। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সের স্ট্রাকচারটা কি? প্রিন্সিপাল ক্লজ, WH, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচারটা একবার দেখে নিই। কোঅর্ডিনেটিং ক্লজ, এখানে হচ্ছে কনজাংশন, আর তারপরে আর একটা থাকবে কোঅর্ডিনেটিং ক্লজ। তাহলে দেখো, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এখানে ফাইনাইট ভার্ব একটাই আছে, সেই জন্য এখানে ক্লজের বিষয় আসছে না। আচ্ছা, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ আসবে, একটা ক্লজ আশ্রয় দেবে, একটা ক্লজ আশ্রয় নেবে। যেটা আশ্রয় দেবে সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, তারপরে থাকবে WH, তারপরে থাকবে সাবঅর্ডিনেটিং ক্লজ, মানে যে আশ্রয় নিয়েছে। কখনো কখনো কি হয়, এই WH টা প্রথমেও থাকে, ঠিক আছে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে কি হয়? কোঅর্ডিনেটিং ক্লজ, কনজাংশন, কোঅর্ডিনেটিং ক্লজ। কখনো কখনো এই কনজাংশনটা সামনেও বসে কিছু কিছু ক্ষেত্রে, বা কিছু কিছু ক্ষেত্রে এই দুটো জায়গাতেই বসে। সেগুলো পার্টিকুলার কিছু উদাহরণের ক্ষেত্রে সেগুলো পরে করছি, সেগুলো পরে আসবো। মোট কথা যেটা জানার সেটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ক্লজ, WH ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ, এটা মনে রাখতে পারলে খুব ভালো কথা, কিন্তু এটা আমার লাগবে না। ক্লজ, WH ক্লজ, ক্লজ, কনজাংশন, ক্লজ, এই তিনটে জিনিস মনে রাখো। ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ, WH ক্লজ, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ, WH ক্লজ, আর কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ, কনজাংশন, ক্লজ। আর একবার দেখে নাও ঠিক করে। সিম্পলের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, কোনো ক্লজের বিষয় নেই। কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে ক্লজ, WH ক্লজ, এই WH। সিম্পল কমপ্লেক্সের ক্ষেত্রে WH, আর কম্পাউন্ডের ক্ষেত্রে কনজাংশন, এইটা থাকবে। আচ্ছা, এবার একটা কাজ করো, দেখো এই ভিডিওর ডেসক্রিপশনে আমি এই WH আর কনজাংশনের এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল দিয়ে দিয়েছি, সেগুলো খাতায় অবশ্যই বড় বড় করে লিখে নাও, যেন দেখলেই মনে থাকে। ভিডিওর নিচেটাতে, ভিডিওর বাইরে এইখানটাতে দেখো একটা এরকম বাটন আছে, এরকম টাইপের একটা জায়গা আছে সাদা ছাই ছাই রঙের। তো ওইটাতে কি করো, ওইটাতে ক্লিক করলে দেখো একটা জায়গা খুলে যাচ্ছে, সেখানে WH এর উদাহরণগুলো প্রথমে দিয়েছি আমি। WH ওয়ার্ড কোনগুলো, যেমন হোয়াট, when, দেখতে পাবে তোমরা। এগুলো হচ্ছে WH ওয়ার্ড। কেন বলে এগুলো? কারণ এটা W দিয়ে শুরু হয়, H দিয়েও শুরু হয়, হাউ, দ্যাট হয়, WH নয় ওটা, মানে W দিয়ে শুরু হয় না, H দিয়ে শুরু হয় না, কিন্তু দ্যাটটা WH ওয়ার্ডই আছে, মানে বলে। আচ্ছা, কনজাংশন, কনজাংশন অনেকগুলো আছে, তার মধ্যে থেকে কয়েকটা উদাহরণ দিয়েছি যেগুলো সাধারণত বেশি ব্যবহৃত হয়, ঠিক আছে। and, or, but, still, so, for,
এগুলো আমি অলরেডি গ্রুপে দিয়ে দিয়েছি, মানে ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি, তো সেগুলো লিখে নাও, ঠিক আছে? তারপরে যেটা করবে সেটা হচ্ছে পেজ 41, বইয়ের বইয়ের পেজ 41টা বের করো, পেজ 41। আচ্ছা, এখানে দেখো যে সেন্টেন্সগুলো পেজ 41 এর সেন্টেন্সগুলো আছে, সেই সেন্টেন্সগুলো হচ্ছে উপরের দিকে যে সেন্টেন্সগুলো আছে, আ কুল উইন্ড ব্লিউ অ্যারাউন্ড দেম, একটা ঠান্ডা বাতাস তাদের চারিদিকে বয়ে গেছিল। এখানে ব্লিউ মানে হচ্ছে বয়ে গেছিল, এখানে একটাই ভার্ব আছে, সেন্টেন্সটাতে একটাই ভার্ব আছে, সেই জন্য এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। when the sun came out, যখন সূর্যটি বেরিয়ে এসেছিল, last 7 years ago, শেষ বা 7 বছর আগে, they, তারা, were too young, তারা ছিল, এটাও ভার্ব, এটাও ভার্ব। এই সেন্টেন্সে দুটো ভার্ব আছে এবং প্রথমে WH আছে। আমি বলেছিলাম যে দুটো ক্লজের মাঝখানে WH থাকবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে প্রথমেও থাকে, এখানে প্রথমে আছে। তো দুটো ক্লজ আছে, দুটো ভার্ব আছে, এবং দুটো ক্লজ দুটো ভার্ব থাকার পাশাপাশি এখানে WH ওয়ার্ড আছে। WH ওয়ার্ড থাকলে কি হয় বলেছিলাম? কমপ্লেক্স সেন্টেন্স। এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্সের উদাহরণ। আচ্ছা, তারপরে সেন্টেন্সটা আছে দে টুক অফ, তারা খুলে ফেলেছিল। টুক অফটা হচ্ছে ভার্ব, দেয়ার জ্যাকেট, তাদের জ্যাকেট গুলো, এন্ড লেট, এবং তারা দিয়েছিল, কি করতে দিয়েছিল? দ্য সান ওয়ার্ম দেয়ার আর্মস, তারা সূর্যকে দিয়েছিল তার হাতগুলো গরম করার জন্য। এখানে এটা হচ্ছে একটা ভার্ব। তাহলে এখানে দুটো ভার্ব আছে, আর এখানে দেখো এন্ড আছে। অলরেডি আশা করছি তোমরা ডেসক্রিপশন থেকে ওই কনজাংশন গুলো লিখে নিয়েছো। এখানে কনজাংশন আছে, তাহলে দুটো ক্লজ আছে আর এন্ড কনজাংশন আছে, সেই জন্য এটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে একটা মাত্র ভার্ব থাকলে সিম্পল সেন্টেন্স, দুটো ভার্ব মানে দুটো ক্লজ আর WH থাকলে কমপ্লেক্স সেন্টেন্স, দুটো ভার্ব বা দুটো ক্লজ আর কনজাংশন থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স। এবার মজার কথা হচ্ছে যে এই যে সেন্টেন্স তিন ধরনের দিয়েছি, সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স, এই তিন ধরনের সেন্টেন্স নিজেদের মধ্যে পাল্টাপাল্টি করা যায়। মানে কমপ্লেক্স থেকে সিম্পল করা যায়, কমপ্লেক্স থেকে কম্পাউন্ড করা যায়, সিম্পল থেকে কমপ্লেক্স করা যায়, সিম্পল থেকে কম্পাউন্ড করা যায়, আর কম্পাউন্ড থেকে কমপ্লেক্স করা যায়, কম্পাউন্ড থেকে সিম্পলও করা যায়। এগুলো কিভাবে করে তার প্রচুর নিয়ম হয়, সেই নিয়ম ধরে শিখতে গেলে সময় প্রচুর লেগে যাবে। সব থেকে শেখার সহজ উপায় হচ্ছে যে প্র্যাকটিস করে শেখা। কারণ আমি বলে দেবো বলা সহজ, তোমরা বুঝে যাবে বোঝা সহজ, করতে পারবে করা সহজ, কিন্তু ভুলে যাওয়া সেগুলো তার থেকেও সহজ। সেই জন্য তোমরা যদি প্র্যাকটিস করে করো তাহলে সেগুলো মনে রাখতে দেখবে অনেক সুবিধা হচ্ছে। আচ্ছা, তাহলে আমরা এইগুলো কি করে করছি, একদম প্রথমে এক্সারসাইজে চলে যাচ্ছি। এক্সারসাইজে গিয়ে সেই সেন্টেন্সগুলো নিয়ে আমরা করব, ঠিক আছে? এবং করতে করতেই শিখবো। শুধু আমাকে মনে রাখতে হবে যে সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব থাকে, কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভার্ব থাকবে, একটা WH থাকবে, আর কম্পাউন্ড সেন্টেন্সে দুটো ভার্ব মানে দুটো ক্লজ থাকবে আর একটা কনজাংশন থাকবে। এই জিনিসটা মনে রাখতে হবে। কমপ্লেক্সে WH, দুটো ক্লজ, সিম্পলে একটাই সেন্টেন্স একটা ভার্ব দিয়ে, আর কম্পাউন্ডে দুটো ক্লজ আর একটা কনজাংশন। এইটুকু মনে রেখে আমি সেন্টেন্সগুলো কিভাবে হচ্ছে দেখব, ঠিক আছে? আচ্ছা, পরের পাতায় দেখো তোমাদের পেজ 42 তে বোধহয়, পেজ 42 তে এক্সারসাইজগুলো দেওয়া আছে। আচ্ছা, এক্সারসাইজ 4 এর 1 এতে যেটা আছে সেটা হচ্ছে আই হ্যাভ আ, মানে এটা যেটা আছে সেটা হচ্ছে যে আই হ্যাভ আ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। সেটাকে কি করতে বলেছে? কমপ্লেক্স সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। আই হ্যাভ আ ব্লু পেন, এখানে দেখো হ্যাভ একটা মাত্র ভার্ব আছে, সুতরাং এটা সিম্পল সেন্টেন্সে আছে। আই হ্যাভ আ ব্লু পেন, আমার একটা নীল পেন আছে। এটা আমি কি করব? কমপ্লেক্স সেন্টেন্স করব। কমপ্লেক্স সেন্টেন্স করার জন্য কি করছি দেখো, কি আছে আমার? আ ব্লু পেন, একটা নীল পেন আছে। এখানে WH গুলো কি কি আছে? হোয়াট, ওয়েন, হাউ, ওয়্যার, এগুলো, আর দ্যাট, হোয়াট, হোয়াট বললাম। আচ্ছা, তার সঙ্গে একটা আছে হুইচ, যেটা।
তো এই সেন্টেন্সটাকে আমি এরকম করে লিখতে পারি, আই হ্যাভ আ পেন। আমার একটা পেন আছে যেটা নীল। আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে যেটা নীল। আই হ্যাভ আ পেন হুইচ, এখানে দেখো একটা বস্তু আছে, এই বস্তুকে বোঝানোর জন্য আমি কি ইউজ করি, WH এর মধ্যে আমি হুইচ ইউজ করি। যদি এটা ব্যক্তি থাকতো তাহলে আমি হু ইউজ করতাম, যদি এটা সময় থাকতো তাহলে আমি when ইউজ করতাম। হুইচ মানে হচ্ছে যেটা, যেটা পেনটাকে রেফার করে, সেই জন্য পেনের জন্য আমি হুইচ নিলাম। আই হ্যাভ আ পেন, আমার একটা পেন আছে, হুইচ যেটা, এরপরে আমাকে ভার্ব দিতে হবে কারণ আমাকে তো কমপ্লেক্স সেন্টেন্সে দুটো ভার্ব লাগবে, সেই জন্য আমি দিচ্ছি ইজ। ইজ কেন দিচ্ছি, দেখো এটা হ্যাভ প্রেজেন্ট টেন্সে আছে, আই এর সঙ্গে হ্যাভ আছে, পেনের সঙ্গে কি হবে, ইজ হবে। হুইচটা আছে, কিন্তু এই হুইচটা কাকে রেফার করছে, পেনকে। পেন কটা আছে, একটা, সেই জন্য পেনের জন্য ইজ হলো প্রেজেন্ট টেন্সে। হুইচ ইজ ব্লু, যেটা হয় নীল রঙের। আমার একটা পেন আছে যেটা হয় নীল। এটা গেল আমার প্রথম সেন্টেন্সটা। সেকেন্ড সেন্টেন্সে বলেছে সিইং আ স্নেক দ্য বয় শাউটেড। দিয়ে বলেছে সিইং আ স্নেক দ্য বয় শাউটেড। এটাকে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স করতে, এটাকে বলেছে কম্পাউন্ড সেন্টেন্স করতে। আচ্ছা, কম্পাউন্ড সেন্টেন্স দিয়ে আমি কি কি দিয়ে করব, and but still yet এগুলো দিয়ে আমি করব, or neither nor either or এগুলো দিয়ে কম্পাউন্ড সেন্টেন্স করব। সিইং আ স্নেক, একটা সাপ দেখে, দেখো এটা কিন্তু ভার্ব, কিন্তু এটা সমাপিক ক্রিয়া নয়। সিইং আ স্নেক মানে একটা ভার্ব দেখে, ভার্ব দেখে কি, সরি একটা সাপ দেখে, সাপ দেখে কি হলো সেটা কিন্তু মানেটা শেষ হচ্ছে না, সেই জন্য এটা ফাইনাইট ভার্ব নয়। সিইং আ স্নেক, একটা সাপ দেখে, দ্য বয় শাউটেড, ছেলেটা চেঁচালো, চেঁচিয়েছিল। তো চেঁচিয়েছিল এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এখানে একটা মাত্র ফাইনাইট ভার্ব আছে, সেই জন্য এটা সিম্পল সেন্টেন্স। আচ্ছা, আমার কি করতে হবে, দুটো ফাইনাইট ভার্ব আনতে হবে। কি করে, কনজাংশন দিয়ে। কেন, কম্পাউন্ড বলেছে, কম্পাউন্ডে দুটো ভার্ব আর একটা কনজাংশন। আচ্ছা, সেইং আ স্নেক, সাপটা কে দেখেছে, কে দেখছে কেন সাপটা, দ্য বয়, দ্য বয়। ভার্ব কি আছে, সি। কোন টেন্স আছে দেখো এখানে, মানে দুটো সেন্টেন্স, মানে সেন্টেন্স তো একটাই, দুটো ভার্বের টেন্স একটাই হবে। এটা কোন টেন্সে আছে, পাস্ট টেন্সে। তাহলে সি এর পাস্ট টেন্স কি, স। দ্য বয় স, কি দেখেছিল, আ স্নেক, একটা সাপ দেখেছিল। এবং অ্যান্ড, এখানে আমি অ্যান্ড দিয়ে করছি, অ্যান্ড আবার দ্য বয় লিখছি, কারণ কে চেঁচিয়েছিল, বয় চেঁচিয়েছিল, ছেলেটি চেঁচিয়েছিল। এই বয় না লিখে আমি হিও লিখতে পারি, কিন্তু আমি দ্য বয়টাই লিখছি বুঝতে সুবিধা হওয়ার জন্য। দ্য বয় শাউটেড। তাহলে দেখো এই একটা ক্লজ, এখানে একটা ভার্ব আছে, আর এই একটা ক্লজ, এই একটা ভার্ব আছে, দুটো ক্লজ, দুটো ভার্ব আর একটা কনজাংশন। দ্য বয় স আ স্নেক, ছেলেটি একটা সাপ দেখেছিল, এন্ড এবং দ্য বয় শাউটেড, ছেলেটি চিৎকার করেছিল। 3 নম্বরেরটা কি আছে,